তারপরে রাঙার বাচ্চাটা বাঁচবে না? যদি বাঁচেও কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর রাঙা চিরকাল ওই বাচ্চাটাকে নিয়ে ওই পরিবারে হ্যারেস্ট হবে। একলব্যর এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার জন্য একলব্য রাঙাকে দূরে সরিয়ে দেবে। আচ্ছা, এনিওয়ে, রাঙা কোথায় এখন? হ্যাঁ, রাঙা তো হসপিটালে। তুমি দেখতে যাওনি? না, আমি যাইনি, সবাই গেছে। আচ্ছা, রাঙা তো সেন্সলেস হয়ে গেছে, ওর তো ব্রিদিং প্রবলেম হচ্ছে। সে তো হবেই, কিন্তু ট্রিটমেন্ট যতই চলুক লাভ তাতে কিছু হবে না। এনিওয়েজ, বড় বৌদি, তুমি আর এখানে এসো না, আগে ব্যাপারটাকে ঠান্ডা হতে দাও, তারপরে দেখা যাবে। তুমি যাও। ওকে, আসছি। ডক্টর, ডক্টর, কি খবর? একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খবর? বাচ্চাটা ঠিক আছে তো? আর রাঙা ঠিক আছে তো ডক্টর? রাঙামতি ঠিক আছে, ওনার যা বয়স তাতে উনি গ্যাসটা অ্যাবজর্ব করতে পেরেছেন, এখন স্টেবল আছেন। তবে হয়তো বাচ্চাটার কিছু একটা এফেক্ট হয়ে থাকতে পারে। এফেক্ট বলতে কি ধরনের এফেক্ট? হয়তো বাচ্চাটা কোনো ফিজিক্যাল ডিফর্মিটি নিয়ে। কি বলছে? ডক্টর ডক্টর আপনি কি নিশ্চিত যে না এরকম? না, সেরকম কিছু না, হতেও পারে আবার কিছু নাও হতে পারে। বাচ্চাটা আরেকটু ডেভেলপ না হওয়া পর্যন্ত কিছুই সঠিকভাবে বলা যাবে না। ওর জ্ঞান ফিরলে আপনার ওকে আজ বাড়ি নিয়ে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে কিছুদিন একটু সাবধানে রাখতে হবে। কিছুদিন পর ওনার একটা ইউএসজি করে নেব, তখন বোঝা যাবে যে বাচ্চাটার কন্ডিশন কি আছে। তবে এত চিন্তার কিছু নেই, এখনো পর্যন্ত সব ঠিকই আছে। তবে পরে কোনো সমস্যা হতে পারে, সেটা কিন্তু আমি আগেই বলে রাখলাম। আমি তোকে বলছি কিচ্ছু হবে না, কারণ কিচ্ছু হবে না। ডাক্তার তো এখন বলছেন এটা হতে পারে, কিন্তু এখন তো সবাই ঠিক আছে বল। আমি তোকে বলছি আমরা কেন শুধু শুধু এখন থেকে নেগেটিভ ভাব, তাই না? এক্স্যাক্টলি, এখন থেকেই তো এত ভেঙে পড়ার কোনো দরকার নেই। অঙ্কুরের কথাটা একটু শোনার। তোমার আর রাঙামতির হাজারটা সিক্রেটস, রাঙামতির এই বেপরোয়া জীবনযাপন, অবলীলায় আমাকে মিথ্যে কথা বলে যাওয়া, এবং অনর কল, আজকে দেখতে পাচ্ছ তো কি অবস্থা। এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তোমরা এর জন্য। তাই মু তো ভাবলাম তোমরা হাসপাতালেই আসিছো। না না, মানে আমার একটা জরুরি কাজ ছিল, আমি হসপিটালে আসছিলাম, তো তখন তুই ফোন করলি, তাই তোকেও ডেকে নিলাম আর কি। সে বত ভালো করেছো, কিন্তু ওরা কোথায় বলো তো? চল না, ওই দিকটা যাই। এগুলো একটু বোঝার চেষ্টা করো। রাঙা একটা অ্যাওয়ার্ড ফাংশনে যাচ্ছিল, মাঝ রাস্তায় আহিরি আর ওর দলবল রাঙামতিকে কিডন্যাপ করে।
আহিরি? হ্যাঁ আহিরি। আনফর্চুনেটলি আমরা ওকে ধরতে পারিনি, কারণ ও জেলেই বসে আছে। কি বলছো সত্যি? জেলে বসে আহিরি কি করে কিডন্যাপ করবে রাঙামতিকে? আহিরি জেলে বসেই রাঙাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। আহেরে? উমা, আহেরে এসবের মধ্যে থাকবে কি করে? না মানে আমি যতদূর জানি শুনেছি যে আহেরে নাকি জেলে কারোর সঙ্গে দেখা করে না, কথাও বলে না। তুমি তুমি এটা কোথা থেকে জানলে সত্যজি? তোমার এটা কেন মনে হচ্ছে? আমরা জেনেছি, আর আহিরি এর মধ্যে ইনভলভ ছিল। বাহ, সব জানো অথচ আরেকটাও যে রাঙামতি আছে তার কথা তো কই একবারও বলছো না। তুমি রাঙা প্রমিতা বসু তোমরা সব জেনেও সবার কাছে লুকোচ্ছ, কিন্তু এই নকল রাঙামতিকে তো আমরা ছাড়বো না। ও আমাদের সাথে যা করেছে তার ফল ওকে ভুগতেই হবে। আজ তোমরা প্রকাশ করছো না, কিন্তু আগামী দিনে তোমাদের সত্যটা প্রকাশ করতেই হবে। সত্যি সত্যি আমার রাঙাটার জন্য খুব খারাপ লাগছে। মোরও বহুত খারাপ লাগছে দিদি ভাই। আহারে, মেয়েটা এমন প্রেগনেন্সি নিয়ে সমুদ্রে পড়ে গেল, তারপর দ্বীপে গিয়ে ওই আজে বাজে লোকগুলোর সাথে কটা দিন কাটালো। উফ, ওর যেন ওই বিপদ কাটছেই না। আরে দ্বীপে তো আমিও ছিলাম ওর সঙ্গে। ওই প্রেগনেন্ট অবস্থায় তো রাঙা দ্বীপেও ছিল কতদিন, কত কিছু করেছে। আমাকে তো জানাইনি ও প্রেগনেন্ট ছিল। তাই তুমি থামো তো, তোমার মুখে এই ধরনের কথা মানায় না। এভাবে কেন বলছেন বাবা? আপনি একলব্যকে জিজ্ঞেস করুন না। আমি তো বারণ করেছিলাম রাঙাকে নতুন করে কোনো ঝামেলায় যাতে না জড়ায়। তাছাড়া আপনিও তো বারণ করেছেন। রাঙা কি শুনেছে আপনার কথা? সেই আবার একটা ঝামেলায় পড়লো, আবার নতুন করে আমাদের সবাইকে টেনশনে ফেললো। আপু তুই চল একবার ভেতরে যাবি আমার সঙ্গে। আই এম সরি মা, কিন্তু আমি ভেতরে যেতে পারবো না। রাঙামতি সুস্থ হয়ে গেলে ওকে বাড়ি নিয়ে চলে এসো। আক্কু তুই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছিস? মা, রাঙার কাছে যাবে না? চলো। জান মা, রাঙাকে সান্ত্বনা দিয়ে আসো। ক্ষতি তো যা হবার হয়ে গেছে প্রমিতা বসু, আপনারা কেউ আর কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না।